আমি তোমাদের বাজি ধরে বলতে পারি তোমরা মাছের যত ধরনের রেসিপি বানিয়েছো সবচেয়ে ভালো লাগবে তোমাদের এই রেসিপিটা যদি একবার বানিয়ে খাও। গরম ভাতের সাথে আর অন্য কিচ্ছু দরকার হয় না, বাড়ির প্রত্যেকেই চেয়ে চেয়ে খাবে। আর আমি তোমাদের কথা দিচ্ছি এই রেসিপিটা তোমরা যদি একবার বানাও তাহলে বারবার এই রেসিপি বানাবে, এতটাই সুস্বাদু হয়। তবে বন্ধুরা, বাড়িতে অবশ্যই রেসিপিটা বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লাগলো। নমস্কার বন্ধুরা, শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। তাহলে চলো আজকে রেসিপি দেখে নেওয়া যাক। তবে কেউ স্কিপ করো না, স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রান্নাটা করলাম বা কখন কোন মশলার কিভাবে কতটা পরিমাণে ব্যবহার করলাম সেটা তোমরা মিস করে যাবে, তখন হয়তো খেতে এতটা ভালো হবে না। এখানে তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো মাছ ছোট ছোট টুকরো করে কেটে নিও। এখানে আমি যেমন রুই মাছ ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, তবে যাতে মাছের টুকরোগুলো একটু মোটা হয়, একদম যাতে পাতলা না হয়। মিক্সিং জারে নিয়েছি দুটো পাকা লঙ্কা, খুবই সামান্য একটু আদা আর 5-6 কোয়ার মতো রসুন। এগুলোকে জল ছাড়া মিক্সার গ্রাইন্ডারের মধ্যে একটু ঘুরিয়ে নিলেই ঠিক এই রকম দানা দানা রেখে থেতো করার মতো হয়ে যাবে। এই থেতোটাই কিন্তু করতে হবে, একদম মিহি করে বাটা যাবে না। প্রথমেই জল ঝরানো মাছের মধ্যে দিয়ে দিলাম যে মশলাটা থেতো করে নিয়েছিলাম, তার সাথে দিয়ে দিলাম একটা মিহি করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ। এখানে দেখো টমেটো আমি দুইভাবে কেটেছি, অর্ধেকটা একটু বড় টুকরো রেখেছি আর অর্ধেকটা বেশ অনেকটা ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। দুইভাবে কিন্তু ব্যবহার করব টমেটোটা। মাছের মধ্যে কিছু গুঁড়ো মশলাও দিচ্ছি, সামান্য একটু হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচ কাঁচা সর্ষের তেল। সমস্ত কিছু দিয়ে খুব ভালোভাবে মাছটাকে মেখে নেব। এখানে একটা ছোট্ট জায়গা স্কিপ হয়ে গেছে কোনো কারণে, এখানে কিন্তু আমি সামান্য একটু পাতিলেবুর রস দিয়েছি। এরপর সমস্ত কিছু দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি। মাছটা ভালোভাবে মাখা হয়ে গেলে প্রায় 10 মিনিটের মতো একটু রেস্টে রাখবো, যাতে মাছের মধ্যে মশলাগুলো ভালোভাবে ঢুকে যায় আর পেঁয়াজটাও একটু নরম হয়ে যায়। এর মধ্যেই চলো আবারও কিছু মশলার পেস্ট বানিয়ে নিই। মিক্সিং জারে নিয়েছি 1/2 চামচ পোস্ত, 1/2 চামচ রাই সর্ষে আর সামান্য একটু সাদা সর্ষে। এর সাথে দিয়ে দিয়েছি একটা কাঁচা লঙ্কা, সামান্য একটু লবণ। এগুলোকে প্রথমে আগে শুকনো অবস্থাতে একটু গুঁড়ো করে নিয়েছি যাতে মশলার পেস্টটা একদম মিহি হয়। তারপর যে বড় করে কেটে রেখেছিলাম অর্ধেকটা টমেটো, সেই অর্ধেকটা টমেটো দিয়ে সমস্ত কিছু একসাথে সামান্য একটু জল দিয়ে একদম মিহি করে পেস্ট করে নিয়েছি, যাতে কোনো রকম দানাভাব না থাকে। এরপর কিছুটা পরিমাণে সর্ষের তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি। কড়াইটা একটু ভালোভাবে গরম করে নিতে হবে, তা না হলে মাছগুলো কিন্তু কড়াইয়ে লেগে গিয়ে ভেঙে যেতে পারে। তেল গরম হয়ে যাওয়ার পর ফোড়নে দিয়েছি সামান্য একটু গোটা জিরে আর কালো জিরে, দিয়ে দিলাম বেশ কয়েকটা ফাটিয়ে নেওয়া কাঁচা পাকা লঙ্কা, সামান্য একটু লবণ আর অর্ধেকটা টমেটো কুচি। এরপর সমস্ত কিছু দিয়ে নাড়াচাড়া করে একটু ভেজে নেব, যাতে টমেটোটা সুন্দরভাবে নরম হয়ে যায়। অল্প একটু লবণ দিয়েছি, এজন্য কিন্তু খুব সহজেই দেখো টমেটোটা নরম হয়ে গেছে। এরপর এখানে যেই মাছটা ভালোভাবে মেখে রেখেছিলাম পুরোটাই একসাথে দিয়ে দিয়েছি। এরপর একবার করে নাড়াচাড়া করব আর কড়াইয়ের চারিদিকে এভাবে একটু ছড়িয়ে দেব, যাতে উল্টে পাল্টে বেশ একটু হালকা লাল করে মাছগুলো ভাজা হয়ে যায়। তাহলে মাছগুলো ভেঙে যাওয়ার কোনো রকম ভয় থাকবে না। মাছগুলো দেখো সুন্দরভাবে উল্টানো হয়ে যাচ্ছে আর একদমই একে অপরের গায়ে কিন্তু লেগেও যাচ্ছে না। ঠিক এইভাবে করে উল্টে পাল্টে বারবার কড়াইয়ের চারিদিকে ছড়িয়ে নিয়ে মাছগুলোকে ভেজে নিয়েছি। মাছগুলো কিন্তু আবার খুব বেশি কড়া করেও ভাজা যাবে না। সুন্দর দেখো দুই পিঠ উল্টে পাল্টে যখন একটা সুন্দর হালকা লালচে রং ধরে গেছে, ঠিক সেই সময়ই এর সাথে আরও বেশ কিছু উপকরণ অ্যাড করব। প্রথমেই দিয়ে দিলাম খুবই সামান্য একটু চিনি, যাতে টেস্টটা ব্যালেন্স হয়ে যায়, তার কারণ বেশ কিছুটা পরিমাণে টমেটোর ব্যবহার রয়েছে। আর দিয়েছি 1/2 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, এটা দিলাম কালারের জন্য, তবে এটা সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, না চাইলে বাদ দিতে পারো।
তারপর দিয়ে দিয়েছি প্রায় 8-10 কোয়ার মতো ছোট ছোট কোয়া। রসুনটা ছাড়িয়ে রেখেছিলাম, রসুন দিয়েছি, আর পেঁয়াজের পাপড়িগুলো খুলে কয়েকটা পেঁয়াজের পাপড়িগুলো দিয়ে দিয়েছি। তারপরেই দিয়ে দিলাম বেটে রাখা মশলার পেস্ট। সমস্ত কিছু দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ একটু কষিয়ে নিয়েছি সুন্দরভাবে। দেখো তেলটা ছাড়তে শুরু করেছে, সেই সময় মশলার বাটি ধোয়া অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। জল দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি রান্নাটা একদম শুকনো শুকনো করে করব। তোমরা যদি চাও একটু মাখো মাখোও রাখতে পারো তোমাদের পছন্দ মতো। এই যে গোটা রসুনগুলো দিয়েছি বা পেঁয়াজ, এগুলো কিন্তু খেতে বেশ ভালো লাগে। এই রসুনের কোয়াগুলো ভাতের সাথে মেখে খেলে দুর্দান্ত লাগে, সেদ্ধও হয়ে যায়, খেতে বেশ ভালো হয়। মিনিট 3-4 সময় নিয়ে ঢাকনা দিয়ে রান্নাটা করে নিয়েছিলাম। তোমরা চাইলে কিন্তু এই রকমও নামিয়ে নিতে পারো, তবে এখানে আমি আরেকটু শুকনো শুকনো করে নেব। আমার মনে হয় এই রান্নাটা শুকনো শুকনো বেশ করলে খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে। ঝালটা তো তোমরা নিজেদের স্বাদ মতো দেবে, তার কারণ এখানে ঝালটা পুরোটাই কাঁচা লঙ্কার হবে। তোমরা যেমন খাবে সেই বুঝে কাঁচা লঙ্কা ব্যবহার করবে। আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি কালারের জন্য, তবে এটা সম্পূর্ণ অপশনাল, চাইলে দিতে পারো, না চাইলে বাদ দিতে পারো। আর মাছের মধ্যেই একদম প্রথমে যা যা গুঁড়ো মশলা বা হলুদের গুঁড়ো দিয়ে ভালোভাবে মেখে রেখেছিলাম তাতেই কিন্তু হয়ে গেছে, আলাদা করে আর কোনো গুঁড়ো মশলারও ব্যবহার করিনি। সুন্দরভাবে যখন চারিদিক দিয়ে তেলটা ছাড়তে শুরু করেছে সেই সময় গ্যাসের ফ্লেম অফ করে আবারও দিয়ে দিলাম 1 চামচ কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেলের গন্ধ এই রান্নাতে বেশ ভালো লাগে। তারপর নাবিয়ে নিচ্ছি। তোমরা যারা টক বেশি খেতে পছন্দ করো তারা চাইলে কিন্তু শেষে কাঁচা সর্ষের তেল আর অল্প একটু পাতিলেবু বা গন্ধরাজ লেবুর রসও দিতে পারো। মাছের এই রেসিপিটা দেখলেই কিন্তু জিভে জল চলে আসে। বন্ধুরা, তোমরা তো অনেকভাবে রান্না করেছো, তবে তোমাদের কাছে আমার অনুরোধ রইল একবার হলেও এইভাবে রান্না করে দেখো। গরম ভাতের সাথে আর অন্য কিচ্ছু দরকার হয় না। বাড়িতে রেসিপিটা বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি আরও এই ধরনের নিত্য নতুন ঘরোয়া রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। চ্যানেলটিকে অবশ্যই হাইপ করে দিও যাতে আমি আরও এগিয়ে যেতে পারি, তোমাদের সাথে আরও নিত্য নতুন ঘরোয়া রেসিপি শেয়ার করতে পারি। তাহলে আজকে আসি, আবারও দেখা হচ্ছে ঘরোয়া নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও হাজির হচ্ছি নতুন কোনো এক ঘরোয়া রেসিপির সাথে।